বড়দের শ্রদ্ধা ও প্রণাম, ছোটদের স্নেহ ভালোবাসা জানাই। শুরু করছি আজকের টপিক। আজকের টপিকটি একটি কমন টপিক। ভালো খাবো, ভালো দাবো, আদর্শ বা ইষ্ট বা গুরুর প্রয়োজনীয়তা কেন? কিসের জন্য আমরা এই দীক্ষা গ্রহণ করব? এই জাতীয় প্রশ্নটি বিশেষ করে আজকের আধুনিক সমাজে ভীষণভাবে উত্থিত হয়ে উঠছে। সবারই এরকম একটা প্রশ্ন। তো অ্যাকচুয়ালি যে ভালো থাকার কথা বলা হচ্ছে, যে ভালো থাকবো, এখানে আবার ইষ্টগুরু দীক্ষার প্রয়োজন কি? কিন্তু এই ভালো থাকাটা সার্বিক দিক দিয়ে ভালো থাকতে গেলে কখনোই জীবনে একজন ইষ্ট আদর্শ বা গুরু না থাকলে তার সম্ভব হয়ে ওঠে না। কোথায় যেন একটা ফাঁক থেকেই যায় আমাদের জীবনে। আমরা যেমন একটা আয়নার সামনে না দাঁড়ালে আমরা নিজেকে দেখতে পাই না, আমার ফেসটাই আমরা দেখতে পাই না, কিন্তু তেমনি আমাদের জীবনে তেমনতর একজন আদর্শ যিনি আমার থেকে সব দিক দিয়ে শ্রেষ্ঠ, তেমনতর একজন আদর্শ আমি যদি আমার জীবনে যদি না থাকে, তাহলে আমার কিন্তু হওয়াটা অর্থাৎ বিকামিং হওয়াটাও কিন্তু একটা জায়গায় গিয়ে থেমে যায়, এবং এই হওয়াটাও পারফেক্ট হয়ে ওঠে না। এই ভালো থাকার মধ্যে কিছুদিন ভালো থাকলেও পরবর্তীকালে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। সমস্যার সম্মুখীন শুধু নয়, জীবনটা যাকে বলা হয় ধ্বস্ত বিধ্বস্ত হয়ে ওঠে। জীবনটা নানা রকম জ্বালা যন্ত্রণায় ভরপুর হয়ে ওঠে। এই জীবনটা তখন একটা অশান্তির আকর হয়ে ওঠে। সেজন্য ভালো থাকার কথা যেভাবে বলছি, যে আমরা ভাবছি যে টাকা পয়সা রোজগার করলে, কিছু শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ কিছু লেখাপড়া শিখলেই আমার দরকার হয় না কাউকে, কিন্তু তা কিন্তু নয়। আদর্শ বা আয়না, ঠাকুর বলেছেন, শ্রী শ্রী ঠাকুর বলেছেন আদর্শ হচ্ছে আয়না, যার সামনে, আর আয়নার সামনে না দাঁড়ালে যেমন নিজের ভুল ত্রুটিগুলো আমরা ঠিক বুঝতে পারি না, তেমনি আদর্শ, তেমনতর আদর্শ জীবনে না থাকলে আমাদেরও জীবনে কিছু সূক্ষ্ম ভুল থাকেই, যেটা আমরা বুঝতে পারি না, এবং সেই ভুলটা আস্তে আস্তে বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে আসে, তখন আমার সেই ভুল শোধরানো আমাদের পক্ষে আর সম্ভব হয়ে ওঠে না। অনেক মানুষই সাধারণ জীবনে কি দেখা যাচ্ছে, যে ওই ঠিক আছে, দীক্ষা না নিয়ে চলছি, ছেলেপিলেকে বড় করা হচ্ছে, চাকরি করা হচ্ছে, ব্যবসা করা হচ্ছে, কিছুদিন পর দেখা গেল হয়তো যে ছেলেটি বা মেয়েটিকে আমি বড় করলাম, তাদের ভালো করলাম, ভালো করার জন্য, সুন্দর করার জন্য তৈরি বড় বড় করলাম, লালন পালন করলাম, সেই ছেলেটি আর আমার হাতের বাইরে চলে যাচ্ছে, সেই ছেলেটি আমার হাতে নেই। নট অনলি দ্যাট, সে হয়তো এমন একটা পঙ্কিল রাস্তায় চলে গেছে যা আমি বুঝতেই পারিনি। প্রচুর পরিমাণে মানুষ আছেন যারা অনেক বেশি শিক্ষিত, অনেক বেশি টাকা পয়সার অধিকারী, তাদের দেখবেন তাদের জীবন হয়তো মোটামুটি একটা সুন্দর অবস্থাতেই আছে, পরবর্তী জেনারেশনকে তারা কিন্তু ঠিক রাখতে পারছে না। বিশেষ করে আজকের সময় একটা কমন প্রবলেম বলছি, যে ইয়াং জেনারেশনের মধ্যে নেশাগ্রস্ততা, নেশাগ্রস্ত হয়ে পড়ছে, নানা ধরনের নেশায় তারা আক্রান্ত হয়ে পড়ছে। বাবা মারা কিন্তু মানে আফসোসে কপাল চাপড়াচ্ছেন, কিন্তু কিছু করার থাকছে না। কেন? তাহলে এই প্রশ্ন কি যথাযথ? যে ভালো থাকবো, ভালো বলবো, এটা ভালো থাকা হলো? তাহলে ভালো থাকতে গেলে একদম চক্ষুষ্মান আদর্শকে জীবনে চাই, তা নাহলে আমাদের মধ্যে কিন্তু সেই সার্বিক ভালো থাকা হয় না। ওয়ান সাইডেড কিছুটা ভালো থাকি কোনো না কোনো সাইডে, কিন্তু সব দিক দিয়ে ভালো থাকতে গেলে, সব দিক দিয়ে বেঁচে থেকে বেড়ে উঠতে গেলে জীবনে একজন আদর্শ গ্রহণ অবশ্য কর্তব্য। নরেন্দ্রনাথ দত্ত
তার জীবনে যদি ভগবান রামকৃষ্ণ ঠাকুর না থাকতেন, তাহলে তিনি স্বামী বিবেকানন্দে পরিণত হতে পারতেন না। তেমনি চন্দ্রগুপ্তের জীবনে চাণক্য না থাকলে তিনি এত বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে পারতেন না। আকবরের জীবনে বৈরাম খাঁ বা বৈরাম খাঁর মতো অভিভাবক না থাকলে কিন্তু তিনি মুঘল সাম্রাজ্যকে প্রায় 50 বছর এত সুন্দরভাবে শাসন করে যেতে পারতেন না। আবার অশোকের জীবনে ছিল সেই চণ্ডাশোক ধর্মশোকে পরিণত হয়েছিল যে উপগুপ্তর মাধ্যমে বৌদ্ধ ধর্মে দীক্ষার ফলে। তাহলে যে উপগুপ্তের প্রতি তার যে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা তাকে কিন্তু ওই জায়গায় উত্তীর্ণ করেছিলেন। আবার আরেকদিকে দেখা যায় যে রানা প্রতাপের জীবনে তেমন তোর কেউ ছিল না বলে কিন্তু রানা প্রতাপের জীবনে কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। আবার দেখবেন একটা উদাহরণ দিই যে আমাদের বাংলার দুটো মানুষ সরি একজন হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত আর একজন মাইকেল মধুসূদন দত্ত, দুটোই দত্ত ফ্যামিলির মানুষ, দত্ত ফ্যামিলি থেকে এসেছেন। তো দেখবেন দুজনেই বিদেশে গেছিল, একজন ইংল্যান্ডে গেছিলেন, একজন আমেরিকায় গেছিল, কিন্তু একজনের জীবন অর্থাৎ নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ পরিণত হয়েছিলেন এবং একজন স্বামী বিবেকানন্দের জীবন আজও আমাদের কাছে এতটাই প্রাসঙ্গিক, তার কথা প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে উৎসাহে উদ্দীপনায় ভরপুর করে তোলে। আমরা যখন কোনো না কোনো অবস্থায় পড়ে ডিপ্রেসড হয়ে উঠি, তখন আমরা স্বামীজির কথা পড়ে তাকে ভেবে তার অনুসরণ করে আমরা কিন্তু উজ্জীবিত হয়ে উঠি। কিন্তু মাইকেল মধুসূদন দত্তও কিন্তু তার সাহিত্য চর্চা করেছিলেন, তিনি বিদেশে গিয়েছিলেন, কিন্তু তার জীবনে বেশি ছিল হতাশা, ব্যর্থতা, অভাব, দারিদ্র্য ইত্যাদি। জীবন কিন্তু সুখে পরিণত হয়নি। তার জীবন থেকে আমরা কিন্তু তেমনতর খুব কিছু একটা পাই না। তো এই যে দুটো লাইফেই আমাদের বিদেশে পাড়ি দিয়েছিলেন, কিন্তু দুটো লাইফের পরিণতিটা কি হলো? একজন ভগবান শ্রীরামকৃষ্ণের শরণাপন্ন হয়ে বিশ্ববর্ণ বিবেকানন্দে পরিণত হলেন, আরেকজন মানুষ সে কিন্তু আফসোস, হতাশায়, ব্যর্থতায় নিজের জীবনকে বলতে গেলে ক্ষীয়মান করে তুলেছিলেন। এইখানেই কিন্তু আমার যেটা মনে হয় যে দুটো মানুষের মধ্যে ওই যে ভগবান রামকৃষ্ণদেবের মতো মানুষ নরেন্দ্রনাথ দত্তের জীবনে ছিল বলেই তিনি বিশ্ববরেণ্য বিবেকানন্দে পরিণত হয়েছিলেন, কিন্তু মাইকেল মধুসূদন দত্তের জীবনে এরকম কেউ তেমনতর কেউ ছিল না বলে কিন্তু তার জীবনের একটা বিস্তৃতিটা কিন্তু একটা জায়গায় গিয়ে থেমে গেছিল এবং ওই যে হতাশা, জ্বালা যন্ত্রণা ইত্যাদি এবং বৈবাহিক জীবনও অনেক রকম অশান্তি সব হয়েছিল আর কি। এতে আমরা কি বুঝতে পারি আদর্শের প্রয়োজনীয়তা কত কত অবশ্যম্ভাবী বা কতটা আবশ্যক। তো যাই হোক, আমি আমার মতো করে একটু বললাম। এবার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার আলোচনা প্রসঙ্গের গ্রন্থের ষষ্ঠ খণ্ডে 174 পাতায় এই আদর্শ সম্বন্ধে বলতে গিয়ে যা কিছু বলেছেন তার কিছুটা আমি পাঠ করেই শোনাবো। এ নিয়ে ঠাকুরের অসংখ্য অজস্র বলা, মানুষের জীবনে যে আদর্শ বা গুরু বা ইষ্টের যে ওই কতটা প্রয়োজনীয়তা ভাবাই যায় না। কিন্তু এই ইষ্টেরকে বা আদর্শ বা গুরু দীক্ষা গ্রহণের ব্যাপারটা শুধু ওই দীক্ষা অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকলে কিন্তু আবার সেই গুরুত্বটা বা তেমনতর কিন্তু আমাদের জীবনে হওয়াটা হয়ে ওঠে না যে দীক্ষা নিলাম হয়ে গেলাম, তাও কিন্তু নয়। দীক্ষা মানে অ্যাকচুয়ালি তিনি যা যা বলেছেন সেগুলো যদি কাটায় আমরা অনুসরণ করতে পারি, তবেই কিন্তু আমাদের জীবনে সার্থকতা আসে গুরু গ্রহণের। তাহলে কিন্তু ওই দীক্ষা নিলাম তাহলেই সব কিছু হয়ে গেল না, এরকম নয় যে দীক্ষা নিয়েছে ওই মানুষটি কই কিছু হলো না, তা কিন্তু এরকমভাবে ভাবলে হবে না। কারণ সেই মানুষটি দীক্ষা নিয়েছে, তার জীবনে দীক্ষাকে সে কতটুকু সার্থক করে তুলেছে, কি মানসিকতা সেক্ষেত্রে সে দীক্ষা নিয়েছে, এগুলো বোঝার ব্যাপার আছে। তো এবার চলে আসি আলোচনা প্রসঙ্গে একটা জায়গাতে। শ্রী শ্রী ঠাকুর একদিন বললেন, কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, মানুষের যতদিন বাঁচা বাড়ার প্রয়োজন আছে ততদিন আদর্শের প্রয়োজনও তার শত সিদ্ধ। সতীশবাবু তিনি বললেন, বাঁচা বাড়া তো যে কোনোভাবে হতে পারে। ধরুন আমি একটা ইন্ডাস্ট্রি বা শিল্প ভালো করে করলাম, এর মধ্যে আইডিয়াল বা আদর্শের প্রয়োজনীয়তা কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, মানুষের মনটা হলো বান্ডেল অফ কমপ্লেক্সেস, প্রবৃত্তির পুটুলি। কমপ্লেক্স যতদিন আমাদের রুল করবে, অর্থাৎ প্রবৃত্তিগুলো যতদিন আমাদের রুল করবে অর্থাৎ শাসন করবে,
ততদিন ঠিক নেই আমরা কোন সময়ে কি করে বসবো। তো মানুষের যে মনটা হচ্ছে বান্ডেল অফ কমপ্লেক্স, এই যে কমপ্লেক্স মানে রিপু, ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। তো সেগুলো যখন আমাদের উপর রুল করে, শাসন ওইগুলোই যখন আমাদের শাসন করে, আমাদের রিপুগুলো যখন আমাদের শাসন করে, তখন বলছে আমরা কোন সময়ে কি করে বলবো তার কোনো কিছু ঠিক নেই। কাম এসে আমাকে আমাকে দিয়ে এমন কিছু করিয়ে নিল যে আমার জীবন মানে দুর্বিষহ হয়ে উঠল। ক্রোধে আমি এমন কিছু করে বললাম যে আমি জেল হাজতবাস অবশ্যম্ভাবী হয়ে পড়ল। তো এরকম কিন্তু আমাদের কামকল্লবগুলো তখন আদর্শ বা গুরু আমাদের জীবনে না থাকলে কিন্তু তারা কিন্তু খুব প্রমিনেন্ট হয়। ওই রিপুই আমাদের তখন পরিচালক হয়ে ওঠে। তারপরে কি বলেন, কারণ কমপ্লেক্স অর্থাৎ প্রবৃত্তি কখন কোনভাবে চালাবে তার ঠিক কি, তাই বিধিমাফিক কোনো কাজ করে কৃতকার্য হতে পারবো কি না সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। তাই কৃতকার্যতা যদি চাই তবে কমপ্লেক্সের পারে যেতে হবে, যাতে সেগুলি আমাদের চালক না হয়ে আমরা ওদের চালক হতে পারি। এদের উপর প্রভুত্ব করতে গেলে নিজের ভিতরে আবদ্ধ থেকে তা পারবো না। অ্যাবাভ অ্যান্ড বিয়ন্ড আওয়ারসেলস অর্থাৎ আমাদের ঊর্ধ্বে, ওয়েল অ্যাডজাস্টেড ইন্টিগ্রেটেড ক্যারেক্টার অর্থাৎ সুনিয়ন্ত্রিত সংহত চরিত্র ওয়ালা আচার্য যিনি যিনি করে জেনেছেন, তাতে লিগার্ড অ্যাটাচড ও সারেন্ডার্ড অর্থাৎ বদ্ধযুক্ত আত্মসমর্পিত হতে হবে। তাকে ফুলফিল করতে হবে সমস্ত প্রবৃত্তি দিয়ে, তাহলেই সেগুলি মিনিংফুলি অ্যাডজাস্টেড ও ইন্টিগ্রেটেড সার্থকভাবে নিয়ন্ত্রিত ও সংহত হবে। বিং বা সত্তা এরই কমপ্লেক্স, বিং না টিকলে কমপ্লেক্সও টেকে না। কিন্তু অ্যাট দি কস্ট অফ বিং, সত্তার বিনিময়ে কমপ্লেক্স বা প্রবৃত্তি নিজের উপভোগ খোঁজে, আর আমরাও সেই তালে মেতে উঠি। বুঝি না কি করছি। টাকা উপায়ের কথাই ধরো, টাকা উপায় তো বাঁচার জন্য, কিন্তু অনেকে টাকার লোভে এত দিশেহারা হয়ে পড়ে যে সৎ অসৎ জ্ঞান থাকে না। আর এই চলনের ফলে বিং বা সত্তাটাই হয়তো স্যাক্রিফাইসড হয়ে যায়। কোনো একটা কমপ্লেক্স এর অবসেশন বা অভিভূতি থাকলে মানুষ আনব্যালেন্সড হবেই, মাত্রা ঠিক রাখতে পারবে না। এমন অবস্থায় যুক্ত আহার বিহার বা প্রচেষ্টা সম্ভব হবে না। তাই বাঁচাবাড়া বলতে যা তা আর হবে না। কিন্তু মানুষ আচার্য অনুরাগ নিয়ে যাই করুক তাতেই সোনা ফলে। আচার্যের নির্দেশ মতো চলাটাই সাধন। তিনটে জিনিস লাগে, যজন অর্থাৎ নিজে করা, যাজন অর্থাৎ অন্যকে প্রবুদ্ধ ও প্রবৃত্ত করা, আর ইষ্টভীতি অর্থাৎ বাস্তবে ইষ্টকে ভরণ। এতে জীবনের বহুমুখী চিন্তা ও কর্মের মধ্যে একটা কাভারিং কোঅর্ডিনেশন, একমুখী সমন্বয় আসে। সরি। আর একেই বলে আধ্যাত্মিক অনুশীলন, অর্থাৎ যে অনুশীলনকে অবলম্বন করে আমার জীবনচলনা সুঠাম ও সুনিয়ন্ত্রিত হয়ে ওঠে। 13 মিনিট হয়ে গেল, আরেকটু পাঠ করি। এবার সতীশবাবু বললেন, যদি ভগবানে বিশ্বাস রাখি এবং তাকে ডাকি তাহলেই তো হতে পারে। শেষে ঠাকুর বললেন, আকাশের ভগবানকে আমরা বোধ করতে পারি না। তিনি ভালো কাজেও উৎসাহ দেন না, মন্দ কাজেও বাধা দেন না। বিগ্রহের সামনে প্রণাম করে যদি কেউ চুরি করতে যায়, বিগ্রহ ডেকে বলেন না, সে কি, তুই চুরি করবি কেন? জীবন্ত আচার্য বা গুরু লাগেই, তাছাড়া অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ নিয়ন্ত্রণ হয় না। গুরু পূজা বাদ দিয়ে তাই কোনো পূজা হয় না। শাস্ত্রে বলে সর্বদেবময় গুরু। তো আমরা কি বুঝলাম, এই যে আমাদের প্রবৃত্তিগুলো আছে, এই প্রবৃত্তিগুলো আমাদের উপর শাসন বা আধিপত্য করতে পারে না যদি আমরা ইষ্টকে নিয়ে বা আদর্শকে নিয়ে বা গুরুকে নিয়ে মগ্ন থাকি, গুরুকে ভালোবাসি তেমনতরভাবে। কারণ আদর্শের দীক্ষা আনে অনুরাগ অর্থাৎ ভালোবাসা, এবং অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ। আদর্শ বা গুরুর প্রতি তেমনতর টান বা ভালোবাসাই আমাদের বৃত্তি প্রবৃত্তিগুলোকে নিয়ন্ত্রণে সহায়তা করে। আদারওয়াইজ এই বৃত্তি প্রবৃত্তিগুলো আমাদের কিন্তু নিয়ামক হয়ে দাঁড়ায়, এরাই আমাদেরকে বশীভূত করে তোলে। তখন আমরা কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্যের দ্বারা পরিচালিত হয়ে
অনিয়ন্ত্রিত জীবনের অধিকারী হয়ে উঠি, আর এই জীবন তখন দুঃখ জ্বালা যন্ত্রণার আকরে হয়ে ওঠে। আমি নিজেই যেমন জীবনকে উপভোগ করতে পারবো না তখন, আর আমার জীবনকে দিয়ে আমি কোনো কিছুই করতে পারবো না, কারো আনন্দের কারণ হব না, কাউকে ভালো রাখতে পারবো না, কারণ নিজেই তো অশান্তির কারণ হয়ে উঠেছি। ঠাকুর একটা বাণীতে বলেছেন যে ঈশ্বরেরই ভালোবেসে যার যেমন তৃপ্তপ্রাণ সেই তো পারে ভর দুনিয়ায় করতে তেমন শান্তিদান। ঠাকুরকে, ঈশ্বরকে, গুরুকে ভালোবেসে যার যেমন মানুষের আগে তৃপ্ত হয়ে ওঠে প্রাণ, আর তখনই সেই তৃপ্ত হৃদয় যখন হয়ে ওঠে তৃপ্ত জীবন নিয়ে, সে অন্য মানুষকেও বলছে যে যার যেমন তৃপ্তপ্রাণ সেই তো পারে ভর দুনিয়ায় এই পৃথিবীর বুকে করতে তেমন শান্তিদান। কারণ আমি যখন শান্ত হয়ে উঠি, আমি যখন শান্তিময় জীবন লাভ করি, তখনই আমি অন্য মানুষের জীবনেও শান্তির কারণ হতে পারি। আদারওয়াইজ আমি যদি শান্ত বা শান্তিময় না হয় আমার জীবন বা না হই, তাহলে আমি একজন মানুষকে শান্তি দিতে পারি কী করে? তো ব্যক্তিগত জীবন আগে শান্তির আধার হয়ে উঠতে হবে, আনন্দের আধার হয়ে উঠতে হবে। আর আনন্দ আমরা তখনই লাভ করতে পারি যখন আনন্দময় যিনি, তার সাথে আমরা কানেক্টেড বা যুক্ত হই সক্রিয় সেবা, ভক্তি ও ভালোবাসার মধ্য দিয়ে। আর এটাকেই অ্যাকচুয়ালি আদর্শ গ্রহণ বলা হয়। ১০-১৫ মিনিটের মধ্যে যে বসে দীক্ষা নিলাম, তারপরে আর কিছুই করলাম না, আর আমার সব কিছু হয়ে যাবে এমনটা কিন্তু নয়। আদর্শের অনুচলনায় চলতে হবে। তিনি যেরকম চলতে আমাকে পছন্দ করেন, তিনি যেমন চলা পছন্দ করেন, যেমনভাবে জীবনকে পরিচালিত করার কথা তিনি বলেছেন, সেইভাবে আমাদের অটুটভাবে চলতে হবে। যার যত বাধা বিপত্তি আসুক না কেন, সেগুলোকে কিন্তু আমাদের ভয় করলে চলবে না, বা হার মানলে বা থেমে গেলে চলবে না। ঠাকুর বলেছেন যে ঝড়-ঝঞ্ঝা আসুক যতই, মনে রাখিস জোর, মাথায় আছেন দয়াল ঠাকুর, ভাবনা কি বা তোর? ভাবছ বসে চলবে কিসে, ভাববার তুমি কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। কত কথার মধ্য দিয়ে, কত বাণীর মধ্য দিয়ে তিনি গুরু ভক্তির কথা বললেন, তার প্রতি নির্ভরতার কথা বললেন, তাকে ভালোবাসার কথা বললেন। তাকে একবার তেমনতরভাবে ভালোবেসে ফেললে আমাদের কাম ফর্সা হয়ে গেল। যাই হোক, ভিডিওর পরিসর বেড়ে যাচ্ছে, কারণ এখন তো মানুষের, আমাদের সত্যিই সময়ও কম, ধৈর্যও কম। তাই আমরা বেশি শোনার পক্ষপাতী অনেকেই না, অল্পের মধ্যে সীমাবদ্ধ করি। আমাদের এগুলো জানা কথাই, অনেক মানুষই জানেন, তবুও আমরা এগুলো নিয়েই আলোচনা করি বা শুনি। আলটিমেটলি তার কথা বলা, শোনা, এইসবের মধ্য দিয়েই তাকে নিয়ে থাকা হয় আমাদের জীবনে। আর তিনি আমার জীবনে থাকলে আমার দুঃখ জ্বালা যন্ত্রণা কোথায় চলে যায় আমরা ভাবতে পারি না। তো যাই হোক, তাহলে সবাই আসুন, আমরা আদর্শের দীক্ষা গ্রহণ করে, সঠিক আদর্শ গ্রহণ করে, সঠিক গুরু গ্রহণ করে জীবনকে সুন্দর করে তুলি, আনন্দময় করে তুলি, সুখময় করে তুলি, শান্তিময় করে তুলি। আর যারা এখনও আদর্শের আওতায় আসেনি তাদেরকেও সেই আদর্শের কথা আমরা বলি। হ্যাঁ, যে ঠাকুর গ্রহণ করে, তার দীক্ষা গ্রহণ করে, ভাই সত্যি আসো, ভালো থাকার এই পথ। যাই হোক, আজ এটুকুই। সবার মঙ্গল প্রার্থনা প্রিয় পরমের আতুল চরণে রেখে শেষ করছি। জয় গুরু।